আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। তোমরা কেমন আছো? ভালো আছো তাই না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের অষ্টম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেই সমাধানের কৌশলগুলো আজকে আমরা শিখব। সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ কাকে বলে তার সংজ্ঞা আমরা একটু জেনে নিই। চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে তাকে সহ সমীকরণ আমরা বলি। চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, যেমন আমরা যদি লিখি x প্লাস ওয়াই ইকুয়াল 7, x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এখানে দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল 7 আর x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এখন চলকের মান দ্বারা একাধিক সমীকরণ, এখানে দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই দুইটা সমীকরণ যদি কোনো নির্দিষ্ট মান দ্বারা উভয় সমীকরণকে সমাধান করা যায়, অর্থাৎ সমাধান দেখানো যায়, অর্থাৎ উভয় সমীকরণের বীজ হিসাবে দেখানো যায়, তাহলে এই সমীকরণগুলোকে আমরা সহ সমীকরণ বলি। এবং চলকের ঘাত যদি এক হয়, এখানে x এবং y চলক বিশিষ্ট সমীকরণ, চলকের ঘাত বা সূচক বা পাওয়ার এক হয়, তাহলে সেটা সরল সহ সমীকরণ হিসাবে আমরা আখ্যায়িত করি। এর সমাধানের কৌশল আমরা আজকে শিখব। সমাধান করার কৌশল অনেকগুলো আছে, তার মধ্য থেকে তোমাদের বইয়ে যে পদ্ধতিগুলো আলোচনা করা আছে সেগুলো আমি একটু লিখি। প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, 2 অপনয়ন পদ্ধতি, এছাড়া আছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, বা এটার আর একটা নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি, লেখচিত্রের সাহায্যে সমাধান বা লৈখিক পদ্ধতি, লেখচিত্রের সাহায্যে সমাধান বা লৈখিক পদ্ধতি ইত্যাদি। তো তোমাদের এখন প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি এবং তোমাদের বইয়ে অনুশীলনী 6.1-এর অনু 6.1 এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। এই অংশটা মিশাই দিই। প্রতিস্থাপন পদ্ধতির কৌশলটা হচ্ছে এরূপ যে, যে কোনো একটা চলক, এখানে দুইটি চলক আছে x এবং y, যে কোনো একটি চলকের মাধ্যমে অপর চলকের মান বের করে নেওয়া, তারপর এই মানটি
অপর সমীকরণে অন্য যে সমীকরণটা অবশিষ্ট আছে সেই সমীকরণে বসিয়ে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হবে, তাহলে সেখান থেকে খুব সহজেই মান বের করা যেতে পারে। যদি এখানে আমরা এভাবে লিখি সমাধানের কৌশল, যে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত মানে যেটা দেয়া আছে, অর্থাৎ যেটা আমরা সমাধান করব, সমীকরণ দেয়া ছিল x প্লাস ওয়াই ইকুয়াল 7, এটাকে একটা সমীকরণ নাম্বার দেই, ইকুয়েশন নাম্বার 1, এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটাকে আমরা 2 নম্বর দিই। তাহলে সুবিধাজনক 1 অথবা 2 যে কোনো একটা থেকে, সুবিধাজনকভাবে 1 অথবা 2 যে কোনো একটা থেকে একটা চলকের মাধ্যমে অপর চলকের মান বের করে নিব। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং সমীকরণটা কিরূপ, x প্লাস ওয়াই ইকুয়াল 7, বা এখান থেকে y ইকুয়াল লেখা যাবে 7 মাইনাস এক্স, এটাকে 3 নম্বর দিই। তাহলে y এর মান আমরা বের করে নিলাম x এর মাধ্যমে, y ইকুয়াল টু 7 মাইনাস এক্স, এই মানটি 2 নং এ বসাবো। তাহলে আমরা লিখতে পারি 2 নং এ y সমান 7 মাইনাস এক্স বসিয়ে পাই, আমরা মান বসাচ্ছি কোথায়, 2 নং এ। কি বসাবো, y এর পরিবর্তে x 7 মাইনাস এক্স বসাবো। তাহলে প্রথমে আছে x আমি লিখলাম, তারপরে মাইনাস মাইনাস দিলাম, y এর পরিবর্তে লিখব 7 মাইনাস এক্স ইকুয়াল 1, বা x মাইনাস 7 প্লাস এক্স ইকুয়াল 1, মাইনাস চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিলাম, বা 2x ইকুয়াল 1 প্লাস 7, মাইনাস 7 বাম দিকে ছিল, পক্ষান্তর করে আমরা ডান দিকে নিলাম, তাহলে মাইনাস 7 প্লাস 7 হয়ে গেল, বা 2x ইকুয়াল 8, অতএব x ইকুয়াল 8 ভাগ 2 সমান 4, অর্থাৎ x এর মান আমরা 4 পেলাম। এখন x এর মান 1 অথবা 2 অথবা 3 যে কোনো একটাতে বসানো যাবে, 3 এ বসানোই সুবিধাজনক, কারণ 3 নিয়ে y সমান একটা রিলেশন বা সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি ওখান থেকে y এর মান আমরা পেতে পারি। তাহলে 3 নং এ x ইকুয়াল টু 4 বসাবো, আমি পাশে লিখতেছি, 3 নং এ x ইকুয়াল 4 বসিয়ে আমরা 3 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা 4 বসাবো, অর্থাৎ x এর মান 4 বসাবো। তাহলে y সমান পাবো 7 মাইনাস 4, বা y সমান 3, অর্থাৎ x চলকের মান পেলাম এবং y চলকেরও মান পেলাম। তাহলে দুইটা সমীকরণ, দুইটা চলক, নির্ণয়ের সমাধান আমরা লিখব সমাধান x, y, x এর মান 4, y এর মান 3। এই প্রক্রিয়া, এই পদ্ধতিটার নাম প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ একটি চলকের মান অপর একটি চলকের মাধ্যমে প্রতিস্থাপন করা হলো, বসিয়ে দেওয়া হলো, তাহলে এক চলক বিশিষ্ট একটা সমীকরণে রূপান্তর হলো। সেই ক্ষেত্রে আমরা সহজেই সেই চলকের মান বের করতে পারি, কারণ এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা এর আগে ক্লাস 6, 7 আমরা করে আসছি, তোমরা নিশ্চয়ই করে আসছো। সেই জন্যে আমরা এখানে দুইটা সমীকরণ
থেকে একটা চলকের মাধ্যমে একটা সমীকরণে রূপান্তর করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে সমাধান করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম এখানে। আমরা অনুশীলনী থেকে 2-1টা অঙ্ক করব। অনুশীলনী 6.1 তোমাদের বইয়ের 105 পৃষ্ঠা বের করো। প্রথমেই আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12। আমরা অনুশীলনী থেকে 2-1টা সমস্যার সমাধান করব। যে সমস্যাগুলো এখানে দেওয়া আছে, যে সমীকরণগুলো আমাদের দেওয়া আছে, সেগুলো আমরা করার চেষ্টা করি একটু। তোমাদের বই থেকে 3 নং প্রশ্নটা দেখো। 3 নং প্রশ্ন, 3x + 2y = 10। 3x + 2y = 10। x - y = 0। x - y = 0। তো এই দুটোকে যদি আমরা সমাধান করতে চাই, আমরা সমাধানের কৌশল হিসাবে প্রথমেই আমরা বলছিলাম যে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমরা লিখি সমাধান, অর্থাৎ 3 নং প্রশ্নের আমরা সমাধান করব। সমাধান লিখলে ভালো, না লিখলে ক্ষতি নাই। প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ মানে যে সমীকরণগুলো দেওয়া আছে। 3x + 2y = 10, x - y = 0। প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দেই, পরেরটাকে 2 নম্বর সমীকরণ দেই। আমি বলছিলাম যে 1 অথবা 2 যে কোনো একটাকে সুবিধা মতো, যে কোনো একটা থেকে সুবিধা মতো একটা চলকের মাধ্যমে অপর চলকের মান বের করে নিব। তাহলে 2 নংয়ে খুব সহজেই x এর মান y এর মাধ্যমে বা y এর মান x এর মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে 2 নং হতে পাই, আমরা লিখি 2 নং হতে পাই x - y = 0 বা x = y, অর্থাৎ y = x আমরা লিখতে পারি। এটাকে আমরা 3 নম্বর দিচ্ছি। x = y বা y = x লেখা যায়, কোনো অসুবিধা নেই। y এর পরিবর্তে x আমরা 1 নং সমীকরণে বসাবো। যেহেতু 2 নং হতে এই মানটা বের করেছি, অতএব 2 নংয়ে আর বসানো যাবে না, 1 নংয়ে বসাবো। অতএব আমরা লিখতে পারি 1 নং এ মানে 1 নং সমীকরণে y এর পরিবর্তে x বসাবো। y = x বসিয়ে পাই। y এর পরিবর্তে x বসাবো, যেখানে y আছে সেখানে আমরা x লিখব। তাহলে প্রথমে আছে 3x + 2y, y এর পরিবর্তে x = 10 বা 5x = 10। 3x + 2x = 10, তাহলে 3x + 2x মানে 5x বা x = 10/5 = 2, অর্থাৎ x এর মান 2। x এর মান 2। এই x এর মান 3 নংয়ে বসালে y এর মানও 2 পাওয়া যাবে, কারণ x = y বা y = x। সুতরাং 3 নং এ x = 2 বসিয়ে
ওয়াই সমান 2। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মানও 2, কারণ এখানে আমরা 3 নং যে রিলেশনটা পেলাম, যে সম্পর্কটা পেলাম ওয়াই সমান এক্স, অর্থাৎ এক্স সমান ওয়াই বা ওয়াই সমান এক্স, এক্স এর মান যা হবে ওয়াই এর মানও তা হবে। সেই জন্য এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মানও 2 হবে। অতএব নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি, নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এভাবে আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় বা আমরা করতে পারি। তোমাদের বই থেকে আমি এরপরে 6 নং সমস্যার সমাধান করাবো। দেখি 6 নং প্রশ্নে কি আছে, আমি মিশিয়ে দিচ্ছি এইটা। 6 নং প্রশ্ন এরূপ, আমি পড়ে লিখে নিই। x minus y equal to 2a, x minus y equal to 2a, ax plus by, ax plus by equal a square plus b square। x minus y equal to 2a, ax plus by equal to a square plus b square। এই দুটো সম্পর্ক বা রিলেশন বা ইকুয়েশন দেওয়া আছে, আমরা চলকের মান বের করব, অর্থাৎ সমাধান করব। অতএব আমরা লিখি সমাধান প্রদত্ত সমীকরণ অর্থাৎ যে সমীকরণ দেওয়া আছে সেগুলো x মাইনাস ওয়াই ইকুয়াল 2a, এটাকে 1 নং দেই, এবং ax প্লাস by, ax প্লাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা 2 নং দিই। দেখো শিক্ষার্থী, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a, এখান থেকে x বা y এর মান বের করা খুব সহজ। আর এখানে ax প্লাস by, কারণ x এর সাথে একটা সহগ আছে, y এর সাথেও আর একটা সহগ আছে, তাহলে শুধু x বা শুধু y এর মান বের করতে গেলে আবার এই সহগ দিয়ে ভাগ করে দিতে হবে। সেই জন্য 1 নং থেকে খুব সহজ। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে পাই x মাইনাস ওয়াই ইকুয়াল 2a বা x ইকুয়াল y প্লাস 2a। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a, অতএব x ইকুয়াল x মাইনাস ওয়াই, তাহলে y কে যদি পক্ষান্তর করি y প্লাস হয়ে যাবে, তাহলে x সমান y প্লাস 2a আমরা লিখতে পারি। এই মানটা আমরা 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে আমরা লিখি 2 নং এ x ইকুয়াল y প্লাস 2a বসিয়ে পাই x এর পরিবর্তে y প্লাস 2a বসাবো। তাহলে 2 নং আছে ax, x এর পরিবর্তে y প্লাস 2a প্লাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা,
এ এক্সের পরিবর্তে আমরা বসালাম ওয়াই প্লাস 2a, এক্সের পরিবর্তে ওয়াই প্লাস 2a, তারপরে বিওয়াই লিখলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান দিকে যা আছে তাই। এখন গুণ করে দিই, এ ওয়াই প্লাস 2a স্কোয়ার প্লাস বিওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, বা এ প্লাস বি ইন্টু ওয়াই, অর্থাৎ ওয়াই কমন নিয়ে আমরা লিখলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, স্কোয়ার থেকে দুইটা স্কোয়ার বাদ দিলে মাইনাস এ স্কোয়ার হবে, বা এ প্লাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উৎপাদকের সূত্র বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। তাহলে উভয় পক্ষকে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করে দিই, বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ, অর্থাৎ ওয়াই এর মান পাওয়া গেল বি মাইনাস এ। কী করা হলো, উভয় পক্ষকে এ প্লাস বি দিয়ে ভাগ করা হলো। দেখো শিক্ষার্থীরা, বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, আমরা 3 আর 5 যদি যোগ করি তাহলে 3 আর 5 যোগ করে যেমন 8 হয়, তদ্রূপ 5 আর 3 যোগ করলেও 8 হয়। অতএব এ প্লাস বি, বি প্লাস এ মূলত একই। তাহলে ভাগ করে দিলে ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ পাওয়া যায়। এখন ওয়াই এর এই মান আমরা নিশ্চয়ই 3 নংয়ে বসালে খুব সহজে এক্স এর মান পাবো। আমরা 3 নংয়ে ওয়াই এর মান বসাবো। আমি ডান দিকে লেখার চেষ্টা করতেছি, যেহেতু বোর্ডে আর জায়গা নেই। তাহলে লিখি 3 নং এ y ইকুয়াল টু বি মাইনাস এ বসিয়ে, বি মাইনাস এ বসিয়ে, অতএব x ইকুয়াল টু বি মাইনাস এ প্লাস 2a, তাহলে a প্লাস বি, অতএব x এর মান পাওয়া যাবে a প্লাস বি। তাহলে x এর মান এবং y এর মান উভয় চলকের মান বের হয়েছে, অতএব নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি। নির্ণয়ের সমাধান x, y, x এর মান a প্লাস বি, y এর মান b মাইনাস এ, বি মাইনাস এ। তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রতিস্থাপন পদ্ধতি, যে দুটো ইকুয়েশন বা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে, অর্থাৎ যে সমীকরণে চলকের সহগ 1 অথবা একের বেশি অথবা অন্য কোনো বাস্তব সংখ্যা, এখানে এ বি আছে, এরকম যদি থাকে সেগুলাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। যেগুলাতে শুধুমাত্র সহগ 1 আছে সেখান থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ একটা চলকের মাধ্যমে অপর চলকের মান বের করার চেষ্টা করব। সেই জন্যই আমি 1 নংটাকে বেছে নিয়েছি, এক্স মাইনাস ওয়াই, এক্সের সহগ 1, ওয়াই সহগ 1, ওয়াই সহগ -1। তো এখান থেকে আমরা খুব সহজেই এক্স অথবা ওয়াই এর মান বের করতে পারি। সেই জন্যে 1 বেছে নিয়ে 1 থেকে এক্স এর মান বের করে নিলাম, ওয়াই প্লাস 2a। এই মানটা আমি 2 নং ইকুয়েশনে বসালাম, বসিয়ে এক চলক বিশিষ্ট একটা সমীকরণে রূপান্তর হলো। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণে খুব সহজেই আমরা মান বের করতে পারি। সেখান থেকে y ইকুয়াল টু
বি মাইনাস এ মান পেলাম। এই ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ মানটাকে আমি 3 নং ইকুয়েশনে 1 অথবা 2 যে কোনোটাতেই বসানো যাবে। আমার 3 যেহেতু এক্স এর মান পাবো, বের করব, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2 এ বের করা আছে, তাহলে এখানে বসানোই সুবিধাজনক। সেই জন্য 3 নং এ বসালাম, বসাই এক্স এর মান পেলাম এ প্লাস বি। তাহলে নির্ণয়ের সমাধান, যেহেতু দুইটি চলকের মান বের হয়েছে, তাহলে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই সমান লেখা যাবে এ প্লাস বি কমা বি মাইনাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে চেষ্টা করবে বাসায় অন্যান্য অঙ্কগুলো করার। তোমাদের বাড়ির কাজ থাকবে 3, 5, 6 আমি করিয়েছি, 7, 8, 9, 10 এগুলো বাড়িতে চেষ্টা করবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আর প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর ফিরে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।